হাওড়ার জগাছায় নতুন করে উত্তেজনা। কেন না, জগাছায় ডাম্পিং গ্রাউন্ড করা হবে, নতুন ডাম্পিং গ্রাউন্ড, আর তা নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন না, এলাকার মানুষ তারা চান না সেখানে ডাম্পিং গ্রাউন্ড হোক। আপনারা এই জায়গা থেকে বন্ধ করে অন্য জায়গায় সব জায়গায় হয়। সবার তোমারও দায়িত্ব, আমারও দায়িত্ব। দেবাশিস আছে আমার সঙ্গে ফোনে। দেবাশিস, কেন এলাকার মানুষের কোথায় বাধা? দেখো, মূলত হাওড়া বেলগাছিয়ার যে ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু এই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়িয়েছে। আর এই আরুপাড়া এলাকা, যেখানে একটি পুলিশ ট্রেনিং স্কুল পর্যন্ত রয়েছে কলকাতা পুলিশের, রয়েছে একটি হিন্দি ইউনিভার্সিটি রাজ্য সরকারের, সেখানে একাধিক ফুটবল কোচিং সেন্টার রয়েছে, একদম এলাকা জনবসতিপূর্ণ এলাকা। সেখানে দাঁড়িয়ে একটি ফাঁকা জায়গা, যেখানে হাওড়া প্রশাসন মনে করেছে অস্থায়ীভাবে, যতক্ষণ না হাওড়া বেলগাছিয়া ভাগাড়ে ময়লা ফেলা যায় ততক্ষণ এই এলাকায় অস্থায়ীভাবে সেখানে আবর্জনা ফেলা কাজ করা হবে। এবং গতকাল যখন এখানে মাপামাপি করতে যায় তখনই কিন্তু সমস্যা শুরু হয়। আজকে সকালে সেখানে প্রায় 20 থেকে 25টি আবর্জনা বোঝাই গাড়ি যখন সেখানে পৌঁছায় তখন থেকেই কিন্তু মানুষ বিক্ষোভ করে। ঘটনাস্থলে পৌঁছায় জগাছা ও দাসনগর থানার পুলিশ। এই পুলিশকে গিয়েও কিন্তু বিক্ষোভ হয়। এখনো পর্যন্ত কয়েকজন মানুষ তারা কিন্তু এই গাড়িগুলিকে আটকে দাঁড়িয়ে রয়েছে। তাদের একটাই দাবি যে ভাগাড় এলাকায় দুর্গতগ্রস্ত যে মানুষজন তাদেরকে এনে রাখা হোক, তারা তাদেরকে ভালোভাবে রাখবে, কিন্তু নতুন করে ভাগাড় তৈরি করতে এই এলাকায় দেওয়া হবে না। এখনো পর্যন্ত আলোচনা চলছে স্থানীয় মানুষদের সঙ্গে, তবে এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে। ধন্যবাদ। ভাগাড়ের যে সমস্ত মানুষ বিপর্যস্ত হয়েছে তাদেরকে নিয়ে এসে এখানে রাখুক, কিন্তু তাদের ভাগাড়ের ময়লাটা না নিয়ে এসে রাখুক। তাদের জন্য আমরা 24 ঘন্টা পরিষেবা দেবো, সমস্ত মানুষকে দেবো, সেই মানুষগুলোকে নিয়ে এসে রাখুক। আমরা আমাদের ভাই দাদা মা বোনেদের মতো আমরা রক্ষা করবো, কিন্তু আমরা ময়লাটাকে আমাদের এখানে ফেলবেন না। হিন্দি ইউনিভার্সিটি, পুলিশ ট্রেনিং স্কুল, এখানকার হচ্ছে যে অক্সিজেন দেয়, এই এলাকার হচ্ছে যে এই গাছগুলো নতুন করে পরিবেশ ধ্বংস করে ভাগাড় করতে দেওয়া যাবে না। আসলে কোথাও একটা ভয় কাজ করছে, ভয় তো হবেই, তার কারণ বেলগাছিয়ার ভাগাড়, যেখানে কয়েকদিন ধরেই ভাগাড় চলছে। অনেকে বলছেন এই ভাগাড় জ্বলার কারণেই নাকি ধস, এলাকায় ফাটল, অনেকেই ঘর ছাড়া। দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছেন পুরমন্ত্রী। দেখে মনে হবে পাহাড়ে দাবানল, এটা কোনো পাহাড় নয়, এটা ভাগাড়। হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ড। ঠিক কেমন দেখতে বেলগাছিয়া ভাগাড়, আর এই বেলগাছিয়া ভাগাড় কতটাই সৌন্দর্য রয়েছে না কতটা ভয়ঙ্কর তা আমরা ঘুরে দেখব। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে সর্বোচ্চ স্থান, অর্থাৎ প্রায় মাটি থেকে 60 ফুট। এই সামনের যে অংশ সেটি কিন্তু কার্যত ধসে নিচে নেমে যায় এবং তারপরেই এত বড় ঘটনা ঘটে। এখান থেকে দাঁড়িয়ে পরপর 3টি চূড়া। 1 নম্বর আমার ডান দিকে, আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে দ্বিতীয়, এবং আমার ঠিক বাদিকে সেখানে তৃতীয়, বলা যেতে পারে আবর্জনার শৃঙ্গ সেখানে রয়েছে। ফলে এই অংশে আসা বা এখান থেকে নতুন করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ফাটল এবং মাটি বা যেখানে আবর্জনা সেগুলি পুরো হালকা হয়ে গেছে। কয়েকদিন ধরে এই ভাগাড়ে দফায় দফায় ধস, মঙ্গলবারও দেখা গিয়েছে আগুন। মূলত মিথেন গ্যাসের জন্যই এই বিস্ফোরণ বা ধসের কারণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে এখনও বেলগাছিয়ার ভাগাড়ে বিভিন্ন জায়গায় দাউ দাউ করে জ্বলছে আগুন। বিশেষজ্ঞদের মতে এই ভাগাড়ের আবর্জনা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়, তা থেকে মাঝে মধ্যে বিস্ফোরণ ঘটে, আগুন লাগছে, ধস নামছে। এই ধসের জেরে হাওড়ার বেলগাছিয়ায় ফাটল ধরে, রাস্তায় ফাটল, ঘরেও ফাটল। অনেকেই আতঙ্কে ঘর ছাড়েন। দুর্গতদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করে লিলুয়া থানার পুলিশ। হাওড়ার বেলগাছিয়ায় দুর্গতদের পুনর্বাসন নিয়ে এদিন পুরমন্ত্রীও বৈঠক করেন। পুর ও নগরায়ণ দপ্তরের অফিসে বৈঠক হয়, ছিলেন হাওড়ার পুলিশ কমিশনার, জেলা শাসক ও অন্যান্য অফিসাররা। ভোটার লিস্ট ওখানকার নাম আছে, আধার কার্ড আছে,
এবং পুলিশ ভেরিফিকেশনে তারা ওখানে থাকে, তাদের জন্য বাংলার বাড়ি আমরা শুরু করে দিচ্ছি। গত বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনার চাপে পাইপ ফেটে যায়। হাওড়ার বিস্তীর্ণ এলাকায় পুরসভার খাবার জল সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি ধসের জেরে নিকাশি ব্যবস্থাও কার্যত ভেঙে পড়ে। এখনো হাওড়ার বেলগাছিয়া বামনগাছির অনেক এলাকা জলমগ্ন। নোংরা জল পেরিয়েই অনেকে খাবার জল নিয়ে যাচ্ছেন। দুর্ভোগ চরমে। পাশাপাশি দুজন ঢুকেছে। জল কি নামছে না? না, নামছে না। আবার কোনো ব্যবস্থা নেই? পানীয় জল, খাবার জল? খাওয়া জল এই দিচ্ছে। যে জলটা জমে রয়েছে পাড়ার লোকরা খুব সমস্যার মধ্যে হচ্ছে, সেটাই আমাদের এখন সবচেয়ে বড় চাপ। অলরেডি কেএমডি এর পাম্প এসে গেছে, আরও পাম্প আসছে। আশা করছি কিছুটা লাগু করতে পারবো। কেএমডি এর টিম আসছে, তারা এসে নর্দমাটা যদি খুলে দেয় তাহলে আমার মনে হয় সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে। স্থানীয়দের দাবি, এই ভাগাড় 116 বছরের পুরনো। এত বছর ধরে এখানে আবর্জনা জমেছে। 10 লক্ষ টনের বেশি আবর্জনা জমে রয়েছে। এর জেরেই এত বড় বিপত্তি। এবার এই ডাম্পিং গ্রাউন্ডের চাপ সামাল দিতে উদ্যোগ নিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। হাওড়ার বেলগাছিয়া থেকে কলকাতা এবং হুগলিতে আবর্জনা সরানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী। শিফট করছি, সেটা আমরা একটা সাইডে একটা জায়গা পেয়ে সেখানে শিফট করছি। আর রেগুলার মালটাকে আমরা বৈদ্যবাটিতে আপাতত শিফট করছি। কলকাতা কর্পোরেশনও কিছু নিচ্ছে। দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ডাম্পিং গ্রাউন্ড নিয়ে বিভিন্ন জায়গায় একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে নাকি? কারণ যদি আমরা হুগলির ডানকুনির কথাই দেখি, তাহলে সেখানে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড না থাকার জন্য যে বিপত্তি, সেই বিপত্তি নতুন করে মানুষকে ভাবাচ্ছে। রাস্তার পাশেই অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, এলাকার মানুষ কি বলছে? দেখো, যে মানে এলাকার মানুষের দাবি হচ্ছে 2009 সালে এই ডানকুনি পৌরসভা গঠন হয়েছিল। তারপর কিন্তু কোনো স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড হয়নি। ফলে যত দিন যাচ্ছে ততই কিন্তু একটা অস্থায়ী যে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে ডানকুনি প্রাণকেন্দ্র শহরে, দুর্গাপুর এক্সপ্রেসে ও দিল্লি রোডের মাঝখানে টিএন মুখার্জি রোডের পাশে একটি অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড তৈরি হয়েছে। সেখানে ময়লা আবর্জনা ফেলার জন্য মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আশেপাশে বহুতল রয়েছে, বিভিন্ন ব্যবসায়ীদের দোকান রয়েছে, তারা কিন্তু নাজেহাল অবস্থা। একদিকে যেমন পচা দুর্গন্ধে তারা টিকতে পারছে না, পাশাপাশি এই হাওড়া বেলগাছিয়ার যে ঘটনা ঘটেছে, এই সমস্ত ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলার জন্য যে মিথেন গ্যাস তৈরি হয়, আগামী দিনে সেইটা থেকে আবার বড় কোনো বিপর্যয় হতে পারে কিনা, সেই নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে ডানকুনি এই পৌর এলাকার বাসিন্দারা। ধন্যবাদ। ভ্যাটটা লিগাল না ইলিগাল ভাবে আমরা জানি না। আমরা 2022-এ রাস্তা অবরোধ করি, বাধ্য হই। তখন এসে ভাইস চেয়ারম্যান আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 6 মাসের মধ্যে ভ্যাট ফেলা বন্ধ হবে। আজকে 2025, এখনো পর্যন্ত ভ্যাট ফেলা বন্ধ হয়নি, উল্টে বেড়ে গেছে। তো আজ হাওড়াতে বেলগাছিয়াতে যে অবস্থা আমরা দেখছি, মাটিতে ধস নামছে ভ্যাটের কারণে। আমরা এলাকাবাসী এখন খুবই অনিশ্চয়তার মধ্যে যে আমাদের এখানেও না ধস নেমে যায় বা আমার কোনো ক্ষতিঘাতক হয়। আমাদের একটা সমস্যা আছে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আমরা যেখানে বসে আছি সেটাও না। আমরা অলরেডি আমাদেরই এই ডানকুনি বিল মৌজাতে আমরা জমি নিয়েছি, বা সেই জমিটাতে পরিকাঠামো তৈরি হচ্ছে। আগামী দিনে আমাদের এখানে একটা প্ল্যান করার চিন্তা ভাবনা আছে। তা কাজেই এইটার জন্য একটু সময় লাগছে, তার জন্য আমরা সবাই সচেষ্ট আছি এবং আশা করব খুব তাড়াতাড়ি আমরা এটাকে সমস্যাটা মেটাতে পারবো। অনেক দূরে জায়গা নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে, কিন্তু সেখানে ডানকুনির ময়লা ফেলতে দিচ্ছে না। তাই বলতে চাইছি যে এই 6 মাসের যে টাইম নেওয়া হয়েছিল পৌরসভা থেকে, 6 মাসের জায়গায় অলরেডি 5 বছর কেটে গেছে এবং এখান থেকে ময়লা কোনো জায়গাতেই সরানো হয়নি। এবং এখানকার মানুষ আরেকটু বৃষ্টি হলে ভয়ঙ্কর অবস্থায় চলে যায়। মানুষ নাকে মাস্ক পরা তো দূরের কথা, রুমাল দিয়ে ওই গন্ধ আটকায় না। সুতরাং আমরা এর আগে বারবার আন্দোলন করেছি, এলাকা থেকে দরখাস্তও করা হয়েছে, কোনো রকম ভ্রুক্ষেপ করেনি। যেরকম অবস্থা আছে সেরকম অবস্থাতেই পড়ে রয়েছে। কলকাতা মহানগরেও কাঁচা রাস্তা এ হতে পারে, কিন্তু ঠিক এরকমই ছিল। 12 বছর জোকা কলকাতা মহানগরের মধ্যে যুক্ত হয়েছে, কলকাতা পুরসভায় যুক্ত হয়েছে, কিন্তু জোকার বেশ কয়েক জায়গায়
রাস্তা ছিল কাঁচা। পাকা রাস্তা কবে হবে মানুষ বারবার জানতে চাইছিলেন। তো এবার 12 বছর পর জোকায় পাকা রাস্তা। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন বিশ্বজিৎ। একদমই অতনু, 12 বছর মানে এক যুগ পার হয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জোকা এলাকার বাসিন্দারা, যারা জোকা গ্রাম পঞ্চায়েত থেকে যে দুটি গ্রাম পঞ্চায়েতের অংশ যুক্ত হয়েছিল কলকাতা মহানগরে 2012 সালের সেপ্টেম্বর মাসে, আর তারপর থেকে কেটে গেছে 12 বছর, কিন্তু অবশেষে সেই রাস্তা পাকা। আমরা দেখিয়েছি নিউজ 18 বাংলাতে এই কলকাতায় কাঁচা রাস্তা আমরা দেখিয়েছি, তার দুর্ভোগ, জল জমে থাকে সেখানে, কাদায় সাধারণ মানুষ যেতে পারে না, স্কুল পড়ুয়ারা বাড়ি থেকে বেরোতে পারতো না, একজন অসুস্থ রোগী থাকলে তার বাড়ি থেকে বেরোতে পারতো না। এখন যেমন সংকীর্ণ রাস্তা ছিল সেই রাস্তা চওড়া হচ্ছে, পাকা রাস্তা শুধু নয় 18 ফুট চওড়া রাস্তা হচ্ছে। এবার বাস চলবে, যেখানে সাইকেল বা ভ্যান রিক্সা চলতে পারতো না, সেই খালপাড়ের বিভিন্ন রাস্তা জোকা পঞ্চায়েত থেকে আসার পর থেকে ক্রমশ সেগুলো ইটের রাস্তা হয়েছে, কোথাও কংক্রিটের ঢালাই রাস্তা হয়েছে, কিন্তু 3-4 ফুটের বেশি হয়নি। সেই রাস্তা এই মুহূর্তে বেশ কয়েকটি রাস্তায় হাত দিয়েছে কলকাতা পুরসভা, তার মধ্যে 4টি রাস্তা শুরু হয়েছে কাজ, এবং এই রাস্তাগুলোর মতোই বিভিন্ন রাস্তা পাকা রাস্তা হবে কলকাতা পুরসভার 142, 143 এবং 144। কলকাতা পুরসভার 16 নম্বর বড়োর এই যে জোকা অঞ্চলের যে সমস্ত ওয়ার্ড রয়েছে, এই 3টি ওয়ার্ড মূলত, সেখানে বিভিন্ন রাস্তা পর্যায়ক্রমে এই পাকা রাস্তায় পরিণত হবে, এবং শুধু পাকা রাস্তা নয়, 15 থেকে 18 ফুট, কোনোটা 12 ফুটের চওড়া রাস্তা হবে। আর যেখানে অটো তো চলবেই, এমনকি বাস পর্যন্ত চলতে পারে সেই রকম চওড়া রাস্তা হচ্ছে, যাতে সাধারণ মানুষের বাড়িতে অ্যাম্বুলেন্স যেতে, রোগীদের পরিষেবার জন্য। ধন্যবাদ বিশ্বজিৎ। সব রাস্তা হবে। অনেকদিন এটা কেআইপির প্রজেক্টের জন্য কাজগুলো আটকে ছিল, সব কটা রাস্তা আমরা করে দেব। তাদের আশ্বস্ত করছি যে মুখ্যমন্ত্রী আছেন, আমি আছি, কোনো অসুবিধা হবে না, মানুষের সাথে, মানুষের পাশে আমরা আছি।